প্রথম ম্যাচ জিতেই সাফ অনূর্ধ্ব-20 ফুটবলে সেমিফাইনালে বাংলাদেশ। কাঠমান্ডুতে শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজুল ইসলাম ও পিয়াস আহমেদ নোভার গোলে 2-0 জয় পায় লাল সবুজের দল। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী আবু সাইদ ও মীর মুগ্ধকে নিজের গোল উৎসর্গ করেছেন মিরাজুল। মানিক মাহমুদের রিপোর্ট। সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপে এবারের আসরে অন্যতম ফেভারিট বাংলাদেশ। শিরোপায় চোখ গতবারের রানার্স আপদের। দৃঢ় আত্মবিশ্বাসে প্রথম ম্যাচে জ্বলে ওঠে মারুফুল হকের শিষ্যরা। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আক্রমণে শ্রীলঙ্কার রক্ষণ ভাঙার চেষ্টা মিরাজ রাহুলদের। সাফল্য আসে 18 মিনিটেই। রাহুলের ক্রসে প্রতিপক্ষ ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করেন মিরাজুল ইসলাম। বল জড়ান জালে। গোল করে জার্সির ওপর আলাদা একটি সাদা টি শার্ট পরেন মিরাজুল ইসলাম। ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধ ও আবু সাইদের স্মরণে যেখানে লেখা ছিল, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। আন্তর্জাতিক ফুটবলে যে কোনো ধরনের বার্তাকে অপরাধ হিসেবে দেখা হয়, তাই মিরাজুলকে শাস্তিস্বরূপ হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। ম্যাচে ব্যবধান দ্বিগুণ করার বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও ফিনিশিংটা ঠিক মতো হয়নি বাংলাদেশের ফরওয়ার্ডদের। ওপেন নেটও মিস করেন তারা। শ্রীলঙ্কারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিফলে যায়। ম্যাচের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ হয় বাংলাদেশের। গোলরক্ষককে একা পেয়ে তাকে বোকা বানান পিয়াস আহমেদ নোভা। গ্রুপ এতে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের উৎসবে মেতে ওঠে বাংলাদেশের যুবারা। স্বাগতিক নেপালের পর এই ম্যাচও হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। ফলে এক ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার গ্রুপ সেরা নির্ধারণী ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে কোচ মারুফুল হকের দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।